এখন বাজে 6:30, 6:30 বাজে অলরেডি। এশিয়ান সেশন চলছে। আর আজকে হচ্ছে 30 সেপ্টেম্বর, মঙ্গলবার। তো আমাদের লার্নিং কনসেপ্টের ভিতরে এর আগের দিন কিন্তু আমরা লিকুইডিটি নিয়ে কাজ করলাম। লিকুইডিটি সুইপ, লিকুইডিটি পুল, লিকুইডিটি সুইং সব কিছু নিয়ে কিন্তু কাজ করা হয়েছে। লিকুইডিটি গ্র্যাপ, লিকুইডিটিটা বুঝতে পারলো কোথায় কীভাবে কাজ করে, সেটা কিন্তু আমরা এখনও ক্লিয়ার না। ওইটা ক্লিয়ার হওয়ার জন্য প্রয়োজন আমরা আরও কিছু ডিটেলস, আরও অন্যান্য কনসেপ্টগুলো বোঝা। তো আজকে আমরা আইডিএম, তারপর ওইখানে আরেকটা কী যেন একটা ব্লক দেখলাম, মেবি অর্ডার ব্লকের কোনো একটা ভাই ব্রাদার, ওদেরকে শিখতে যাব। ঠিক আছে, আগে ফার্স্টে দেখতে হবে আমাদের আইডিএমটা। ঠিক আছে, তো এখানে কালকে তো দেখেছিলামই আমাদের এসএমসি যেটা ছিল, ইয়েস এসএমসিটা কিন্তু মোটামুটি এক্সিকিউট হওয়ার মতোই হয়েছিল, যদি এখান থেকে ফলডাউন দিয়ে দিয়েছে। যদি ধরে নিই আমাদের এটা এখান থেকে এক্সিকিউট হয়েছিল, ওয়েট চেঞ্জ করি। আমরা এই মার্কেটে অ্যানালিসিস করবো না, ঠিক আছে, আমরা ইউএসডি জিপিওতে যাবো, যেহেতু এটা এশিয়ান সেশন। সব কিছু ফ্রেশ করে নেই। আজকে আমরা আইডিএম শেখার জন্য কিন্তু কালকের মতোই ঠিক সেমভাবে যেই ইন্ডিকেটরগুলো ইউজ করে কিন্তু আমরা আইডিএম শেখার চেষ্টা করব। এই ইন্ডিকেটরটা কিন্তু আসলে ভালোই, খারাপ না, দেখতে ভালোই লাগে। মোটামুটি সব ধরনের লিকুইডিটি দেখা যায়, ট্রেন্ড লাইন লিকুইডিটিগুলো। ওকে, তো আমরা আইডিএম এর জন্য আগে ইন্ডিকেটরটা খুঁজি, যদি এখানে না পাই তাহলে কিন্তু আমরা গুগলের সাহায্য নিব। আইডিএম লিখে কিন্তু আপাতত এখানে কিছু পাওয়া যাচ্ছে না, মেবি এটা ফুল মিনিংটা লিখতে হবে। এটা মেবি নামটা তো মনে নাই, ইনভেস্টমেন্ট না কি যেন ফুল মিনিংটা। আরে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট না, ইনভেস্টমেন্ট। আর এটা দেখি তো আমি কি এখানে লিখেছিলাম নাকি যে আমাদের, না না, আচ্ছা গুগল করি, গুগল করলে কিন্তু পাওয়া যাবে। ওকে, তো আইডিএম হোয়াট ইজ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ভাই ওয়েট ইনভেস্টমেন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আইসিটি কনসেপ্টের না, এটা কিন্তু এসিএমসি কনসেপ্টের। ওকে, এটা কিন্তু আমাদের এসএমসি কনসেপ্টের জিনিস। আমি বলছি না, জিনিসটা ইজি ছিল যদি শুধুমাত্র আইসিটি কনসেপ্ট থাকতো, কিন্তু এই যে শিখতে গেলে প্রবলেমটা কী হয়, বর্তমান সময় সব কিছু মানুষজন আইসিটি আর এসএমসি কনসেপ্ট একসাথে মিক্স করে যে কী কনসেপ্ট তৈরি করছে ওরা নিজেরাও যায় না, সোজা জিনিসটা এখন ওরা কঠিন হয়ে গেছে। ওকে, আমি তাহলে এখানে যাই, ওয়েট, এগুলা কি জিনিস, ওয়েট, কি লিখলাম বানানগুলো,
ইনভেস্টমেন্ট, তোর ইনভেস্টমেন্টের ও আচ্ছা আচ্ছা, এখানে আমরা আইডিএম এর স্টপ হান্ট অথবা ইনভেস্টমেন্ট, ও আচ্ছা আচ্ছা, স্টপ হান্ট অথবা এটা কিন্তু ঠিক আছে। সব থেকে বেশি মার্কেট স্ট্রাকচার উইথ ইনভেস্টমেন্ট সুইপ, দুইটা আছে 6.4K, আর একটা হচ্ছে লুক সার্কেল যেটা, আর একটা হচ্ছে শুধু স্টপ হান্ড্রেডটা। কোথায়? এই যে স্টপ হান্ট, এখানে একবার স্টপ হান্ট করেছে, তারপর এখানে একবার স্টপ হান্ট করেছে। তাহলে আমি কিন্তু আইডিএমটা বুঝি, আসলে আইডিএমটা কীভাবে করতে হয় এটা কিন্তু বুঝলাম আমি। আসলে ফার্স্টে বুঝতে পেরেছিলাম আইডিএমটা আসলে আমি বুঝি কনসেপ্ট, কিন্তু এইটাকে যে আইডিএম বলে আমি এটাকে আমি লিকুইডিটির অংশ বলতাম, যে মার্কেট লিকুইডিটি ক্রিয়েট করেছে, প্রিভিয়াস লিকুইডিটি গ্র্যাব করেছে, দেন মার্কেট মুভ দিয়েছে, লিকুইডিটি সুইপ দিয়েছে, দেন মুভ করেছে, ঠিক আছে, এরকম বলতাম। কিন্তু এটা কিন্তু আইডিএম বলে। আচ্ছা, এটাকে আইডিএম বলে না, আমি ঠিকই ছিলাম মেবি, কারণ হচ্ছে আমি আইসিটি কনসেপ্টে আছি, কিন্তু পাবলিক এসএমসি এখানে ঢুকানো হয়েছে। তো অ্যানালাইসিস করার আগে আজকের দিনের মার্কেটের অবস্থা সেটা আগে সবার আগে অ্যানালাইসিস করতে হবে। এশিয়ান সেশন শুরু হয়ে গিয়েছে অলরেডি। আমরা প্রিভিয়াস ডের অবস্থা যদি দেখতে চাই তাহলে দেখব প্রিভিয়াস একটা বিগ রেড ক্যান্ডেল আছে, প্রিভিয়াস এই রেড ক্যান্ডেলটা আমরা আগে এখন অ্যানালাইসিস করব। আমাদের উইক হাই 1 ডে টাইম ফ্রেমের, এই ওরটা গেল কি নিচেরটা?
রে। ওকে, আমাদের 1 ডে টাইম ফ্রেমের অ্যানালাইসিস করা কিন্তু শেষ। আমরা এখন যদি 4 আওয়ার টাইম ফ্রেমে আসি, আসার পর আমাদের মার্কেটের ট্রেন্ডটা যদি ফলো করতে চাই, এটা ছিল আমাদের মার্কেটের ট্রেন্ড। এখন দেখতে পাচ্ছি যে মার্কেটের যে প্রিভিয়াস ট্রেন্ডটা ছিল সেটা কিন্তু মার্কেট ব্রেক করে ফেলেছে। এখানটাতে আমাদের প্রিভিয়াস ট্রেন্ডটা কিন্তু ব্রেক করেছে। আর এখন যদি বলি আমাদের যে লিকুইডিটি, এটা কি বলবো, এটা লিকুইডিটি জোনটা কিন্তু এটা আমাদের বর্তমানে বারবার এখান থেকে মার্কেট রিটার্ন নিচ্ছে। মার্কেট বারবার এই জোনটা থেকে রিটার্ন নিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা ভালো জোন বাই করার জন্য। কিন্তু কথা হচ্ছে এখান থেকে যদি আমরা বাই করিও, স্টপ লসটা কোথায় রাখতে পারি। তো আমরা এখন ফার্স্টে দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে এটা একটা আপ ট্রেন্ড চলছে। তবে 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমি এমএসএস কনফার্মেশন নেব। 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর আমরা কিন্তু একটা ডাউনের এমএসএস এখনও যদি কনফার্মেশন পাই নাই। মনে হচ্ছে নিচের দিকে এমএসএস কনফার্মেশন নিয়ে দিতে পারি। কোন দিক থেকে দেওয়া যায় এটা? মার্কেটের স্ট্রাকচারটা যে শিফট করলো, প্রিভিয়াস হাই ছিল এখানটাতে, তো এটাকে আসলে এমএসএস জোন বলাটা কঠিন হবে। এখানে এমএসএস ধরতে পারি আমি, তবে এখন এমএসএস ক্রিয়েট করে না, এখানে আইডিএম ক্রিয়েট করছে এরকম মনে হচ্ছে। মার্কেট যতক্ষণ না পর্যন্ত এটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো ধরনের সেট আপ নিতে পারছি না। এটা আমার এমএসএস। ওকে, এমএসএস এটা। এখন এমএসএস যদি এটা ক্রিয়েট হয় নাই, তবে ধরতেছি যে এটা এমএসএস ক্রিয়েট করবে। এখানে যদি দেখতে পাচ্ছি এখানে বারবার লিকুইডিটি নিয়ে মার্কেট উপর দিকে চলে যাচ্ছে। এই লিকুইডিটির পর এরপরে এখানে লিকুইডিটি দিল, এরপর এখানে লিকুইডিটি, অর্থাৎ এটা কিন্তু নিচে আসবে না। আমাদের এন্ট্রিটা থাকবে হচ্ছে এই লেভেলটাতে। আমাদের স্টপ লস সেটা থাকবে হচ্ছে এখানটাতে। চারশো সত্তর থেকে একটু নিচে যদি নিতে চাই নিতে পারি, তবে 470-ই রাখলাম, ঠিক আছে। লিকুইডিটি হান্ট করতেই পারে। এখন যদি বলি এরপরে যে লিকুইডিটি, অবশ্যই ডেইলি টাইম ফ্রেমে লিকুইডিটিটা আমি নিব, যেখানে মার্কেট ছিল এখানে লিকুইডিটিটা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখন, এটা আমাদের রিস্ক রিওয়ার্ড 16, ভালো একটা রিস্ক রিওয়ার্ড কিন্তু আছে। এমএসএস কনফার্মেশন আমরা পাই নাই, ধরে নিচ্ছি যে এটা আমাদের একটা ফলস এমএসএস ক্রিয়েট করেছে, যার মাধ্যমে আমরা, আচ্ছা আমাদের আইসিটি ইন্ডিকেটর খেয়ে দিচ্ছি। আচ্ছা এটা কাটি, এটা দরকার নাই। আইডিএম এর দরকার নাই, আইডিএমটাও কাটি।
আমরা আরও একটা আইসিটি কনসেপ্ট আনবো। আমরা আরও একটা এই যে এটা এনেছিলাম, এটাতে চেক করি এটা কীভাবে কাজ করে, এটা তো অফ করি। ওকে, এখানে হচ্ছে ওকে, এটা কিন্তু ভালো মতো শো করছে, এটা পুরো ইমেজেসের মতো শো করছে। ওয়াও ওয়াও ওয়াও, এইটা কিন্তু আসলেই ভালো মতো কাজ করতেছে। ওয়াও ওয়াও, এটা ভালো কাজ করতেছে। করা ভাই, এটা এটা কোন স্ট্র্যাটেজি? মানে এটা এসএমসি এসএমসি, কিন্তু এটা করা কাজ করতেছে। ওকে, এটার তো আমি যদি তখন দেখি, হ্যাঁ যদি দেখি আমাদের মার্কেট স্ট্রোক চোখ ক্রিয়েট করেছে এখানে, দেন আইডিএম ক্রিয়েট করেছে এখানে, দেন উপরে গেল, এখান থেকে ফল ডাউন দিয়ে নিচে আসলো। হয়তো বা এটা গোল্ডেন জোন, দেখি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের গোল্ডেন জোন। এখান থেকে ফল ডাউন দিয়েছে, মানে এটা আমাদের গোল্ডেন জোন। এরপর যদি আমরা এখানে ধরি তাহলে শুরু উপরে হয়, এটা আমাদের গোল্ডেন জোন। গোল্ডেন জোনে মার্কেট গিয়েছে, দেন এখান থেকে ফল ডাউন দিয়ে নিচে এসেছে। जिसको जो भी मिलता है, মেইনলি কি হয় ঘটনাগুলা, আইডিএম ক্রিয়েট করার পর একটা বস ক্রিয়েট করে মার্কেট চলে যায়। ওকে ওকে ওকে, তাহলে এইখানটাতে আইডিএম ক্রিয়েট করেছে, যেহেতু ইন্ডিকেটর শো করতেছে না, আমরা এটা কিন্তু এমএসএস না, এটাকে আইডিএম লিখবো। আইডিএম সেট আজকে দেওয়ার চেষ্টা করব, ভালো সেট যেহেতু পেয়েছি। আর স্টাইলটা যদি বলি লাইন না, এটাকে এটা কি ডট ডট করা যায় না ভাই? আচ্ছা, রেড কালার কেন? অ্যাশ কালার করলাম, সমস্যা নেই। অ্যাশ কালারে আসলে হবে না এটা, এটাকে ওই ডট ডট করতে চাচ্ছিলাম, যাই হোক সমস্যা নেই। ডট ডট যেহেতু করা যায় না, এটাকে আমরা এই কালারটা ইউজ করতে পারি, আকাশি কালারটা। না, এটা আসলে ভালো দেখা যায় না। অ্যাশ কালারের ভিতরে যদি এটা একটু ইউজ করি, হ্যাঁ মোটামুটি বোঝা যায় যেখানে আইডিএম ক্রিয়েট করেছে। তো বোঝা গেলেই হলো, সমস্যা নেই। এখানটাতে ফার্স্টে কি হয়, মার্কেট এইখানটাতে আইডিএম ক্রিয়েট করেছে, দেন উপরে গেল, আবার নিচে আসলো, দেন আবার উপরে গেল, অনেক ক্রিয়েট করে ফেলছে। আচ্ছা, এখানে চোখ ক্রিয়েট করার আগে কি আইডিএম ক্রিয়েট করেছে? না, করে না। এইখানে বস ক্রিয়েট করার আগে কিন্তু আইডিএমটা ক্রিয়েট করেছে, দেন বস ক্রিয়েট করে সোজা উপরে। আচ্ছা, এরকম কিছু একটা করছে, এটা কিন্তু করছে। পুরা শো করতেছে আমাদের বস এইটা, আর আইডিএম এটা, এক্স এর কাজটা কি জানি না।
ভালো ইন্ডিকেটর, এটা ভালো ইন্ডিকেটর। কোথায় ছিল এগুলো এতদিন? এখানে আমার অনেকগুলো এই যে স্টক ফান্ডের যে এটা কাটবো, এটা দরকার নাই। লিকুইডিটি গ্র্যাবস, পুল, সুইপ, সুইংস, এগুলো সব কাটবো। কি রাখবো? আচ্ছা, কাটছি যখন কাটি, সমস্যা নেই। ট্রেন লাইনটা থাকুক। ওকে, দেখতে পাচ্ছি আমি কিন্তু আমাদের যে এমএসএস কনফার্মেশনের জায়গায় একটা আইডিএম কনফার্মেশন পেয়েছি। এখান থেকে এখন মার্কেট সোজা উপরে যাবে। এটা আমাদের লিকুইডিটি জোন, লিকুইডিটি পুল হইতে পারে। এটা লিকুইডিটি পুল না, এটা লিকুইডিটি সুইং। সুইং তো হয় নাই এখনো, তবে এটার নাম কি বলে, লিকুইডিটি পুল নাকি আরেকটা কি যেন ছিল। লিকুইডিটি পুলই বললাম, সমস্যা না ভাই। লিকুইডিটি এত নামের দরকার নেই, জাস্ট এটার নাম লিখে দিলাম। জাস্ট এই যে এটার নাম লিখে দিলাম লিকুইডিটি, ঠিক আছে। হ্যাঁ রে, হ্যাঁ রে। মার্কেটে কিন্তু মুভ চলে আসতেছে। এখান থেকে বাই, ওই জায়গায় আমাদের টিপি 1,49,500-তে। আমাদের মার্কেটে আইডিএম ক্রিয়েট করেছে হচ্ছে এখানটাতে। আইডিএম এর কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার বর্তমানে, ঠিক আছে। আইডিএম হচ্ছে আমাদের ফেক একটা ব্রেকআউট জোন, যেখানে আমরা এমএসএস ক্রিয়েট করে মনে করি, সেখানে আসলে এমএসএস ক্রিয়েট করে, সেখানে আইডিএম ক্রিয়েট করে। এই ইন্ডিকেটরটা আমার দরকার আছে, কারণ আমি এমএসএস আর আইডিএম এর ভিতরে এখনও ঝামেলা করতেছি। কিন্তু ওরা এক্স দিয়ে কি বুঝাইতেছে? আমি দেখছিলাম ওই দিন এক্স দিয়ে কি জানি ওরা বুঝায়। হ্যাঁ, 15 মিনিট টাইম ফ্রেমের কিন্তু এমএসএস কনফার্মেশন পাবো অবশ্যই। আইসিটি ইন্ডিকেটরটা অন করি এখন। এটা ফেক এমএসএস কনফার্মেশন। আমাদের একটা পুরোটাই একটা জোন, বলতে গেলে পুরোটাই একটা জোন। পুরোটা একটা জোন এখন বর্তমানে। ফার্স্টে বলতে গেলে ব্যাড লাক, কারণ হচ্ছে যে মার্কেটে
আমাদের যেখানটাতে এন্ট্রি সেখান থেকে অলরেডি অনেক আগেই বের হয়ে গেছে মার্কেট। এই সেশন শুরু হওয়ার সাথে সাথে যদি ঢুকতাম তাহলে হয়তো এন্ট্রিটা পেতাম। তবে এটা কিন্তু আমাদের ম্যানুয়াল অ্যানালিসিস সেট আপ স্ট্র্যাটেজি ফলো না, এটা আমাদের লিকুইডিটি, এটা আমাদের আইডিএম, এরপর ভালো রিস্ক রিওয়ার্ড 1:16, ভালো একটা রিস্ক রিওয়ার্ড। ধরলাম যে আমাদের এন্ট্রিটা এখন রানিং এ, ঠিক আছে। এখন এখানে যাবে নাকি সেটাই বিষয়। এখানে লিকুইডিটি আছে, আবার এখানটাতে লিকুইডিটি আছে। আমাদের মেইন টার্গেট আমার মনে হয় এখানটাতে রাখা উচিত, এটা ভালো একটা জায়গা। আর এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমে লিকুইডিটিটা, এটা আমার মনে হয় না তেমন একটা কার্যকরী, এটাটাই ভালো হয়। তারপরেও এখানে রাখলাম সেফলি এক্সিট নেওয়ার জন্য। এমএসএস কনফার্মেশন পাবো কোথায়? হ্যাঁ, এখন কথা হচ্ছে এমএসএস কনফার্মেশন পাবোটা কোথায়। এখানে অলরেডি একটা ফেক এমএসএস কনফার্মেশন দেখাচ্ছে, তবে আমাদের এমএসএস কনফার্মেশন হচ্ছে এটা। এই এমএসএস কনফার্মেশনের পর মেবি আমাদের মার্কেট আর নিচের দিকে তাকাবে না, টোটালি উপরের দিকে চলে যাবে। তাহলে ধরলাম এটা আমাদের এমএসএস কনফার্মেশন জোন। এখন মার্কেটের যদি ওইখানে যেতে হয়, যদিও কনফার্মেশন এখনো হয় নাই, তবে ধরলাম এটা আমাদের এমএসএস কনফার্মেশন জোন। এমএসএস কনফার্মেশন আছে, অর্ডার ব্লকটা কি? অর্ডার ব্লক তো না, এখানটা তো অর্ডার ব্লক থাকে নর্মালি। বললাম এখানে অর্ডার ব্লক। আমাদের নেক্সট লিকুইডিটি এখানটাতে আছে, এন্ট্রি টাইলে এখানেই পাবো। এখান থেকে ম্যানুয়ালি বাই করা, আর এখানে আমাদের স্টপ লসটা দিলে মনে হয় বেটার হয়। আমরা কিন্তু এন্ট্রি রেখেছি অর্ডার ব্লকে।
আইডিএম ক্রিয়েট করার পর এখানে অনেক কিছু বিজিবি করলো, দেন নিচে গেল। এটা কি এমএসএস মানা হবে না হিজিবিজির জন্য? দেন নিচে গেল, যাওয়ার পর উপরে এসে বস ক্রিয়েট করলো। আচ্ছা, কোন পর্যন্ত গেল? নিচে এই পর্যন্ত আসলো। আচ্ছা, এইখান থেকে উঠে এসেছে, উপরে গেল। আচ্ছা, ওকে, আমার সেট আপ এইটাই থাকবে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি এগুলো গ্যাপ খুঁজতে হয় তাহলে বলবো লাগবে না, থাক। আমাদের যেটা লিকুইডিটি জোন সেটাই ঠিক আছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা জোন মার্ক করে আছে, এটা আমাদের পারফেক্ট বাই জোন হিসাবে দেখাচ্ছে। এখানে মার্কেট অনেকবার লিকুইডিটি ক্রিয়েট করেছে অ্যান্ড পরবর্তীতে আরেকবার যখন লিকুইডিটি ক্রিয়েট করলো এখানটাতে, এখানে একবার কনফার্মেশন নিলাম যে এটা আমাদের ব্রেক করতে পারেনি। হ্যাঁ, ব্রেক কিন্তু করতে পারে নাই। সেকেন্ড টাইম দেখলাম এখানে ব্রেক করতে পারে নাই। থার্ড টাইম দেখলাম, এটা সেকেন্ড টাইম ছিল, ও থার্ড টাইম দেখলাম ব্রেক করতে পারে নাই। এই সেকেন্ড টাইমেরটা কিন্তু কাজ হবে না, থার্ড টাইমেরটার থেকে আমাদের এন্ট্রি নেওয়া লাগতো। থার্ড টাইমও ব্রেক করতে পারে নাই, পর ফোর্থ টাইম ব্রেক করতে পারে নাই, ফিফথ টাইম ব্রেক করতে পারে নাই, সিক্স টাইম ব্রেক করতে পারে নাই, অ্যান্ড সিক্স টাইমে এন্ট্রিটা মিস করছি আমি। সিক্স টাইমে যদি এন্ট্রি নিতে পারতাম সুন্দর মতো তাহলে কিন্তু অনেক ভালো একটা রিস্ক রিওয়ার্ডের ট্রেড পেতাম। 16 এখন চলছে, চলুক, দেখা যাক এটা টিপি হিট করে নাকি। এটা তো বসে থেকে লাভ নেই, কারণ এটা অনেক লং টাইম চলবে, এটা অনেক অনেক উপরের সেট আপ। ওকে, আমাদের আইডিএম কনসেপ্ট কিন্তু ডান। এরপরে আমাদের কি বাকি আছে? আইডিএম ডান। ইকুয়াল হাই লো মানে কি ভাই? আমি তো মনে ইকুয়াল হাই লো বুঝি, যে তাও এক্সট্রা আনি। আইসিডি কনসেপ্টটা কাটি, হ্যাঁ, ইকুয়াল হাই লো ইকুয়াল হাই। আরে equal high low detector, equal high and lows, আর 1.3k 1.1k এর পরে আর আছে 1.3k টা নেই। ইকুয়াল হাই এন্ড ইকুয়াল লো, ভাই এত এত কেন এখান থেকে সেল দিতে বলছে নাকি? না না না, এটা হাই লো ম্যাপ করতেছে। এটা লো, এটা তো আমি বুঝতেছি এটা লো। হাইটা এখানে তো হাই ম্যাপ করা নেই। এটা লো। এরপর এগুলা কিভাবে হাই হয়? এটা তো একটা জঘন্য ইন্ডিকেটর। সেখানে কিছু প্রাইসও শো করতেছে। এটা কাটি, এটা দরকার নাই। ইকুয়াল হাই লো জিনিসটা মেবি আমি বুঝি, ঠিক আছে? ইকুয়াল হাই ইকুয়াল লো এগুলো তো ভাই নর্মাল বুঝার জিনিস। মনে হচ্ছে ট্রেডটা এক্সিকিউট হওয়ার মতো আসলেও আসতে পারে। এখানে কিন্তু একটা আইডিএম ক্রিয়েট করেছে মার্কেট। এইবার কিন্তু আমি লিকুইডিটি মিস করবো না, এখান থেকে কিন্তু আমি এন্ট্রি পাবো অবশ্যই, আশা করা যায়। আমি ট্রেড সেট আপটা দিয়ে দিই।
148.530। স্টকে তো কোনো এখন এক্সিকিউট হলো না, এত বলে দিলাম একটাও এক্সিকিউট হয়নি ভাই। আরে এটা স্টক, স্টক কি রে ভাই, এই জায়গায় ফেভারিট এগুলো কি সিরিজ? সমস্যা নেই, সার্চ করে বের করতে হবে। আলাদা আলাদা আইডি, আলাদা আলাদা প্লে লিস্ট থাকবে, একটা প্লে লিস্ট কেন? 148.530, পর স্টপ লস থাকবে 47.470, টেক প্রফিট থাকবে হচ্ছে আমাদের 149.500। 0.40 সেন্ট লসে $6, $6.52 প্রফিট। ওকে, এটাই কিন্তু আমাদের সেট আপ। মনে হচ্ছে স্টপ লসটা হান করে বের হয়ে যাবে। ওকে, সে স্টপ লস হান করে বের হয়ে যাক বা না যাক সেটা ম্যাটার না। আমরা ইকুয়াল হাই লো মোটামুটি বুঝতেছি, এটা আমাদের লো, এটা ইকুয়াল লো, ঠিক আছে, এটা আমাদের ইকুয়াল হাই, এগুলো ঠিক আছে, সমস্যা নেই। এটা হাই, এটা হাই, এটা হাই, সবই হাই। আর ইকুয়াল হাই লোর কাজটা কি মার্কেটে সেটাই তো জানি না। ইকুয়াল হাই যদি শিখা লাগে এমনি অটোমেটিকই শিখা যাবে। ইকুয়াল হাই কনসেপ্টটা বাদ থাকুক তাহলে। এখন ইকুয়াল হাই লো এগুলো আমি বুঝি ভাই নর্মালি। এখন এই মিটিগেশন ব্লক জিনিসটা কি? বসের কনসেপ্ট ক্লিয়ার বলতে এমএসএস এর কিন্তু কনসেপ্ট ক্লিয়ার, আমার এমএসএস এর প্যারা নাই। এমএসএস আর আইডিএম এর ভিতরে প্রবলেমটা ছিল, এখন কিন্তু আইডিএম আর এমএসএস এর ভিতরে আমাদের দুই প্রবলেমটা সলভ হয়ে গেছে, এমএসএস ক্লিয়ার। এখন আছে মিটিগেশন ব্লক আর এই বসের প্রবলেমটা হচ্ছে আমরা এখনও কিন্তু বসে কীভাবে এন্ট্রি নিতে হয় সেটা আমি জানি না। আর দিলেও কিন্তু স্টপ লস হান্ট করে ফেলে, এর আগে দিছিলাম। এই যে ইউএসডি জিপিওতে যে একটা আমরা কাটলাম যে লসের সেটআপটা, ওইটা কিন্তু বসের এন্ট্রি ছিল। তো আমরা মিটিগেশন ব্লকটাই খুঁজি। ওকে, মিটিগেশন ব্লক, এটা তো অ্যানালাইজ করেছি। আমি আবার একটা নতুন মার্কেটে যাব এই মিটিগেশন ব্লকের জন্য, এওডি ইউএসডি মার্কেটে যাই। হ্যাঁ, এওডি ইউএসডি মার্কেটে যাই। কি মার্কেট? হাই উইক ওয়ান ডে, হাই বডি ওয়ান ডে। আমাদের চোখ ক্রিয়েট করেছিল মার্কেট, এখানে চোখ ক্রিয়েট করার পর কিন্তু মার্কেট এখন পর্যন্ত উপরে আসতে পারে নাই, আর এখন আসতেছে। আমার মনে হচ্ছে আমাদের এন্ট্রিটা রাখা উচিত এখানটাতে, স্টপ লসটাও নিয়ে যাওয়া দরকার এখানটাতে, তাহলে কিন্তু একটা ভালো সেট আপ পাবো। এটা মেবি আমাদের বসের উপরে সেট আপ দেওয়া হয়েছিল। আইসিটি ইন্ডিকেটরটা আনবো। ইউডি ইউএসডি খুবই কাছেই আছে, কি সেট আপ দিয়েছিলাম মনে নাই। আমরা তো ফার্স্ট আমাদের নতুন অ্যানালিসিসটা কমপ্লিট করে ফেলবো। প্রিভিয়াস ডের যদি হাই দেখি তাহলে এটা আমাদের প্রিভিয়াস ডের হাই।
প্রিভিয়াস ডের বডি লো এইটা, প্রিভিয়াস ডে কিন্তু কোনো উইক লো নাই। এই ক্যান্ডেলে কিন্তু কোনো উইক নাই। আমরা এটাকেই অর্ডার ব্লক ধরতে পারি, প্লাস লো উইক ধরতে পারি। এবার হচ্ছে আমাদের হাই উইক যেটা, সেটা হচ্ছে এখানটাতে, সেটা অলরেডি ব্রেক করে ফেলছে। মার্কেটের এখন উপরের দিকে মুভমেন্ট দেওয়াটা স্বাভাবিক। ওকে, ইউডি ইউএসডি মার্কেটে দেখতে পাচ্ছি আসলে একটা বাই সেট আপ আছে, সেল সেট আপ না। মাত্রই না দেখলাম সেল সেট আপ। আচ্ছা, আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যদি এখন আমাদের যে ট্রেনটা সেটা বের করতে চাই, ওকে সেল সেট আপ আছে এখানে একটা, আর এখানে বাই সেট আপ আছে এখানে একটা। মার্কেট এখানে ফল ডাউন দিয়েছিল, কিন্তু আমাদের যেখান থেকে এন্ট্রি সেখানে যাওয়ার আগেই এখানে চলে গেছে। এইটা কোনো একটা ট্রায়াল সেট আপ ছিল, আমি চেক করি। ওয়েট, আমার যে এক্সএস অ্যাকাউন্ট আছে আমি এখানে চেক করলেই বুঝতে পারবো। ইউএসডি জেপিওয়াই বাই লিমিট আছে, সেল লিমিট নেই। ওকে, এটা আমাদের ট্রায়াল সেট আপ ছিল, এটা কিন্তু আমাদের কোনো মেইন সেট আপ না, এটা আমাদের ট্রায়াল সেট আপ, যার কারণে কিন্তু আমি এখানে নিই নাই। আমার বাই লিমিট ছিল 65,120 থেকে, অর্থাৎ এই যে আমাদের এই এন্ট্রিটা, যেটা এক্সিকিউট না হয়ে উপরের দিকে চলে গেছে এখন মার্কেট। আর অলমোস্ট টিপি হিট করবে করবে এরকম অবস্থা। ফোর আউট নাইন অর্ডার ব্লকটা আছে এখানটাতে। আমরা যদি এখন ট্রেনটা মার্ক করতে হয় তাহলে বলতে হবে যে এতটা না দেখি, আমাদের এইখানটাতে যা চলছে সেটাই মার্ক করি। ধরতে পারি যে এটা বর্তমানে ট্রেন্ড। আসলে হার্ট বর্তমানে ট্রেনটা ধরা, আমি নিচেরটা যদি ধরি তাহলে মেবি বেটার হয়। ওকে, নিচেরটা কিন্তু ঠিক আছে, তার মানে উপরেরটাও ঠিক থাকবে। ফোর আওয়ার টাইম ফ্রেমের এমএসএস বলছে মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ডে আছে, তা আমরা কিন্তু সেল সেট আপ খুঁজবো, বাই সেট আপ না। আর এখানে আমাদের এখানে একটা সেলের জন্য সেট আপ দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা আমাদের বসের উপরে ছিল মাস্ট বি। এখন যেটা বিশেষ সেটা হচ্ছে আমরা এটাকেই ট্রেন ধরবো, ঠিক আছে? যেটা আমরা ট্রেন মার্ক করেছি এটাকে ট্রেন ধরবো। এগুলো কি জিনিস, এগুলো তো পরিষ্কার করে ফেলি। এটা হচ্ছে ফ্ল্যাট করে দেই, 2x করে দেই, এরপর ওটাকে একটু ডাবল করি,
ডাবল করে এখানে বসাই, দেন বুঝতে পারছি আমাদের যে এন্ট্রিটা সেটা একটু উপরে নিতে হবে, অর্ডার ব্লক যেখানটাতে সেখানটাতে। এখন যদি 1 আওয়ার টাইম ফ্রেমে আসি তাহলে আমাদের এমএসএস কনফার্মেশন লাগবে। এমএসএস দেখতে পাচ্ছি আমাদের নিচে এমএসএস কনফার্মেশন আছে, উপরে কিন্তু এমএসএস কনফার্মেশন নেই। এখানটাতে এমএসএস কনফার্মেশন হয়েছিল, এখানে আইডিএম ক্রিয়েট হয়েছিল, এখানে আইডিএম ক্রিয়েট করেছে মার্কেট, দেন ফল ডাউন দিল, এখানে আসলো, এখানে আইডিএম ক্রিয়েট করেছে মার্কেট। রিয়েল এমএসএস কোথাও দেখতে পাচ্ছি না, এখানে দুটো বস দেখতে পাচ্ছি। 65,950 যে সেট আপটা আছে এতটাও কিন্তু খারাপ সেট আপ না। স্টপ লস এটার উপরে আছে, হ্যাঁ স্টপ লস এটার উপরেই আছে, সমস্যা নাই। ঠিক 40-এ থাকলে ভালো হতো। না ঠিকই আছে, 40-ই আছে, এটা আমি একটু ভুল রাখছি। দেখে মনে হচ্ছে যে ইয়েস, হয়তো বা এক্সিকিউট হলেও হতে পারে। এটা আমাদের লিকুইডিটি, এখানে আমাদের মার্কেট আসার পর রিটার্ন নেওয়ার সম্ভাবনা রাখে। আমরা ট্রেন্ড লাইনের উপরে ভরসা করতে পারি নাকি পারি না জানি না। আমরা আরএসআই চেক করব, আমাদের এটা অফ করি, এটা অন করি, এরপর আরএসআইটাতে চেক করা দরকার। আরএসআই যদি চেক করি, দেখতে পাচ্ছি আমাদের আরএসআই কিন্তু একটা জিনিস শো করছে, সেটা হচ্ছে যে মার্কেটের এখন বর্তমান অবস্থা 70-র উপরে। ঠিক আছে, মার্কেটের বর্তমান অবস্থা কিন্তু 70-র উপরে। প্রাইস কেন শো করে না আমি বুঝতাম না, প্রাইস কই আরএসআই এর? মার্কেট কিন্তু অলমোস্ট 80-র উপরে আছে এখানটাতে যদি দেখি, অর্থাৎ অনেক ওভারবট চলতেছে মার্কেটে। এখানে আমাদের যে সেল সেট আপ, এটা আমরা যদি চাই দিতেই পারি, সমস্যা নেই। আর এটা কাটে কি হবে? ওভারবট চলছে কিন্তু মার্কেটে, আমরা এখান থেকে সেল সেট আপে খোঁজার চেষ্টা করব। আমাদের বেস্ট সেল জোনের কথা যদি বলি তাহলে এই যে এটা চোখ মার্ক হয়ে আছে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের 66,280। ঠিক আছে, 66,280, 275 এরকম। এর থেকে যদি নিচে বলি তাহলে বলতে পারি 200। 66,200 কিন্তু একটা বেস্ট প্লেস, এখানে আমাদের মেনলি অর্ডার ব্লক।
4 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি, এটা তো কায় 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু চেক করলে দেখতে পাচ্ছি যে ৬৬,২০০ না, হ্যাঁ এখানে কিন্তু আমাদের অর্ডার ব্লকটা ৬৬,২০০-তে, এটা একটা ভালো জোন। তবে আমরা ট্রেন্ড লাইনের উপর কি ভরসা করতে পারি নাকি? আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেক ওভার বট চলছে মার্কেটে, তো আমরা কিন্তু এই হিসেবেই তো সাহস করছি যে ইয়েস পেলেও পেতে পারি। আমরা লাস্ট ফিবোনাকি ট্রাই করব যে আমাদের গোল্ডেন জোনটা কোথায় আছে মার্কেটের। আমরা যদি এখন ফিবোনাকি সেটআপ ট্রাই করি, ইয়েস আমাদের ফিবোনাকি কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে যে আমাদের ফিবোনাকি জোনটা, গোল্ডেন জোনটা আছে হচ্ছে এইখানটাতেই। তাও আসলে আমাদের স্টপ লসটা অনেক উপরে হওয়ার কথা, এখানে স্টপ লস হওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন জোনে এন্ট্রি, গোল্ডেন জোনে স্টপ লস। ওকে ঠিক আছে, কিন্তু আমাদের সেটআপ অতটাও খারাপ না। ওকে ডান। তাহলে আমাদের এই সেটআপে থাকবে 6.11 কিন্তু রিস্ক রেওয়ার্ড। সেটআপের ফার্স্ট রিজন যদি বলি, এখানে চোখ ক্রিয়েট করেছিল, ঠিক আছে, আমাদের যে লিকুইডিটি সেটা ব্রেক করে নিচে আসে, দেন এখন উপরে যাচ্ছে। এটা আমাদের ফিবোনাকি গোল্ডেন জোন, যেখান থেকে মার্কেট রিটার্ন নিয়ে নিচে আসবে। আর উপরে যে দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইন, কিন্তু বর্তমানে মার্কেটের একটা ট্রেন্ড লাইন আছে, সেই ট্রেন্ড লাইনটা চলছে মার্কেটে। ওই ট্রেন্ড লাইনে এখান থেকে এর থেকে উপরে যাওয়া পসিবল না, যদিও আমাদের অর্ডার ব্লকটা আসলে এখানটাতে, এটা আমাদের অর্ডার ব্লক যদিও, কিন্তু আমরা এখানে এন্ট্রি রেখেছি গোল্ডেন জোন হিসেবে। এটা আমাদের সেল সেটআপ থাকবে। আর এখানে আমাদের বাই সেটআপটা মিস হয়ে গেছে, কারণ আরেকটু নিচে নামা লাগতো। আমাদের সেট বাইয়ের এন্ট্রিটা ছিল এখানে, মার্কেটে এই পর্যন্ত ফল ডাউন দিয়েছে, তারপর দিতে পারেনি। এখন দেখা অবশ্যই এটা কি উইন হয় নাকি। ফিবোনাকি না, আরে সার্চ করে পাই না কেন, শো করে না, নেট ইস্যু নাকি? ওকে, আমাদের সেল লিমিট দিব হচ্ছে 65,950, 950। স্টপ লস থাকবে 66,040-এ। টেক প্রফিট থাকবে 65,400-তে। তাহলে আমার ছেষট্টি হাজার চল্লিশ, 65,400, তাহলে আমার কিন্তু 90 সেন্ট লসে $5.50 প্রফিট। ওকে ওকে, সেট আপ কিন্তু ডান দিয়ে দিলাম। এটা এখন আমাদের গোল্ডেন জোন। মার্কেট কিন্তু যদি আমি এখন মনে করি আমি আইসিটি এসএমসি কিচ্ছু ইউজ করতেছি না, ঠিক আছে, কোনো কিছু ইউজ করতেছি না, তারপরেও জাস্ট ধরলাম এটা আমাদের এখন ট্রেন্ড চলছে এটা। আর এখন যদি আমরা ফিবোনাকির সেট আপটা দিই, অনলি ফিবোনাকি সেট আপ, তাহলে দেখতে পাচ্ছি আমাদের গোল্ডেন জোন হচ্ছে এইটা, ঠিক আছে, এটা আমাদের গোল্ডেন জোন। আর যদিও আমাদের অর্ডার ব্লকটা আসলে এখানটাতে আমাদের অর্ডার ব্লক,
আমাদের হয়তো বা এন্ট্রিটা থাকতো এই জায়গাটাতে, এখানটাতে এন্ট্রি থাকতে পারতো ৬৬,০০০-এ আমরা পেন্ডিং অর্ডার দিতে পারতাম, আর স্টপ লসটা নিয়ে যেতে হতো তাহলে এখানটাতে অর্ডার ব্লকের এখানটাতে, তাহলে কিন্তু এন্ট্রিটা ঠিকঠাক ভালোই হতো। একটু মার্ক করে দিল, এটা একটু মার্ক করে দিই, এটা আমাদের অর্ডার ব্লক। আরে यार এরপরে যদি বলি 1 আওয়ার টাইম ফ্রেমে ইমেজেস কনফার্মেশন কোথায়, আসলে 1 আওয়ার টাইম ফ্রেমে কোথাও ইমেজেস কনফার্মেশন নেই, তবে আমাদের বসের কথা যদি বলি, এখানে আমাদের চোখ আছে, এটা আমাদের চোখ, নিউ বস এখানে। তো চোখের জোন কিন্তু এইটাই, চোখের জোনে এন্ট্রিতে ঢুকলো, অর্ডার ব্লকের নিচে আমার ইয়াটা থাকবে। তাহলে আমি যদি এবার অনেক এসএমসি জোনটা আমি কী করলাম, এসএমসিটা একটু আনি, আইসিটিটা একটু সরাই, আইসিটিটাকে সরাই, এসএমসিটা যদি একটু চেক করি 90K, এখানে একটা সেল জোন আছে, আবার এখানেও একটা সেল জোন কিন্তু আছে, দুইটা জায়গাতেই সেল জোন আছে। এখন কথা হচ্ছে কোনটা আসলে ভ্যালিড। আচ্ছা, এই এসএমসি আর ওইটার ভিতরে পার্থক্যটা কি? এখানে জোন শো করতেছে কোনটা বাই জোন কোনটা সেল জোন, ওরা চোখ শো করতেছে, এরাও চোখ শো করতেছে, ওরা বস শো করতেছে, এরাও বস শো করতেছে, ওরা জাস্ট আইডিএমটা শো করতেছে, ওরা আইডিএমটা শো করতেছে না, ওরা চোখ শো করতেছে আইডিএম এর জায়গায়। আচ্ছা, এবার ওরা ইকুয়াল হাই ইকুয়াল লো শো করতেছে, এই যে ইকুয়াল হাই ইকুয়াল লো। ওকে, তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার যে আমরা এখানে এইটার কারণে এই সেটআপটা দিচ্ছি, তবে আমাদের ফুল সেটআপের রিজনটাই থাকবে হচ্ছে ফিবোনাকি গোল্ডেন জোন। আমরা যদি কিছুক্ষণ ওয়েট করি তাহলে হয়তো বা এন্ট্রির কী অবস্থা সেটা বুঝতে পারবো, প্রফিট হবে নাকি লস হবে, কিন্তু ওয়েট কি করতে পারবো নাকি দেখি। না, আসলে ওয়েট করা পসিবল হবে না। আমরা যদি আমাদের আরও একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই তাহলে যদি দেখি মিটিগেশন ব্লক, ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল স্ট্রাকচার, এই দুইটা আসলে আজকের জন্য না নেই, এত চাপ না নেই, আমি আজকের জন্যই নিব, কিন্তু এটা নিব হচ্ছে নিউ ইয়র্ক সেশনে, আজকে সন্ধ্যার পরে, এশিয়ান সেশনে আমি এখন না নিই এগুলো, আপাতত আইডিএমটা নিয়েই থাকি। মানে অনেক দিন পর মন মতো একটা ফিবোনাকি সেট আপ পেলাম। কিন্তু
এমএসএস যে কনফার্মেশন দরকার সেটা কিন্তু নেই। তবে হ্যাঁ, এখানে আমাদের চোখ আছে। এটা যদি ম্যানুয়ালি মার্ক করি আমি চোখটাকে, চোখ কি কালার দিয়ে মার্ক করতে পারি? রেড কালার দিয়ে মার্ক করতে পারি, সমস্যা নেই। কারণ যেহেতু ডাউন এরিয়া তো এমএসএস এর মতোই অনেকটা, চোখ তো নর্মালি মার্ক করি না। আরে চোখ বানান কি, মানে অটো ক্যারেক্টার শো করতেছে না কেন? চোখ বানান তো ঠিকই আছে। ঠিক ওদের মতো করে লিখবো, ওরা যেভাবে লিখছে এভাবেই লিখবো সুন্দর করে। এটা কাটি, এটা বটমে নিয়ে আসি, এটার কালার তো রেড আছেই, রিটার্নটাও রেড করে দিই। ওকে 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 ওকে, নাইস। আমি এখন কিন্তু মার্কেট থেকে বের হয়ে যাব, তবে বের হয়ে যাওয়ার আগে আমার দুইটা সেট আপ। ফার্স্ট ইউডি ইউএসডি, এটা টোটালি যদি বলি তাহলে ফিবোনাকি গোল্ডেন জোনের উপরে নেওয়া হয়েছে, কারণ এখানে কোনো এমএসএস কনফার্মেশন নেই। এখানে আইডিএম ক্রিয়েট করেছে, কিন্তু প্রিভিয়াসে আমাদের যে চোখটা, এখানে আমাদের চোখ, ঠিক আছে, এটা আমাদের চোখ। আমাদের অর্ডার ব্লকটা আছে এখানে। আমাদের ফার্স্ট সেল জোন এটা, এটা আমাদের ফার্স্ট সেল জোন, এটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেল জোনটা। ওয়েট, যদি বলি তাহলে এটা আমাদের ফার্স্ট সেল জোন। এরপরে যদি বলি সেকেন্ড সেল জোন কোথায়, সেকেন্ড সেল জোনটা হচ্ছে অর্ডার ব্লকের এখান থেকে। কিন্তু যেহেতু আমরা দেখতে পেয়েছি যে আমাদের ফিবোনাকির গোল্ডেন জোনটা এইখানে, সেহেতু কিন্তু আমরা এই সেল জোনটাকেই মার্ক করব। এই সেল জোনটাতেই কিন্তু আমরা ট্রেড সেটআপটা দিব, সেটআপ দিয়েছিও। প্লাস এখানে যদি ট্রেনটাকে দেখি, যদিও এখানে ট্রেনটা এখনও এরকমভাবে ভালো মতো কাজ করে নেই, উপরের ট্রেনটা যে এখান থেকেই রিটার্ন নিবে আমি শিওর না। তবে নিচেরটা থেকে যেই ইয়াটা নেওয়া গেছে, যে গেসটা করা গেছে যে এখান থেকে রিটার্ন নেওয়ার কথা প্রিভিয়াস উইকের উপরে বসানোর পর, তো ওই হিসাবে বলতে পারি এখান থেকে ইয়েস রিটার্ন নিতে পারে। প্লাস এটা আমাদের গোল্ডেন জোন আছে, হয়তো বা ওয়েট করলে বোঝা যাবে কি হতে পারে, কিন্তু ওয়েট করার মতো সময় নেই, কারণ এটা একটা লং টাইম ফ্রেম, অলরেডি 1 আওয়ার টাইম ফ্রেমে আছি আমি দেখব পরবর্তীতে কি হয়। আমার যে টেক প্রফিট আছে সেটা কিন্তু আমি রেখেছি আমাদের প্রিভিয়াস যে লোতে, যেখানটাতে এখানে আমাদের লিকুইডিটি আছে। আর অর্ডার ব্লকটা হচ্ছে এখানে, এটা আমাদের অর্ডার ব্লক। আর লিকুইডিটি যদি বলি তাহলে কিন্তু লিকুইডিটি এইখানটাতে, আসলে এইখানটাতে লিকুইডিটি এত নিচে না নামানো হলে মনে হয় বেটার হয়, আর একটু উপরে নিতে পারি যদি চাই। না না, ফিবোনাকি সেটআপ অনুযায়ী আমরা যদি চাই এটাকে এই পর্যন্তও আনতে পারি, ফিবোনাকি সেটআপ অনুযায়ী। ঠিক আছে, তাও আনলাম না, ধরলাম যেহেতু আমাদের ফিবোনাকি ফুল নলেজ নাই, সেহেতু আমরা আমাদের আইসিটি নলেজটাতেই থাকি, সমস্যা নেই। আমাদের শুধুমাত্র ফিবোনাকি সেটআপ থাকছে, তাহলে এটা আমাদের গোল্ডেন জোনের ভিতরে, মার্কেট গেলে রিটার্ন আসবে। এখন আমাদের ইউএসডি জেপিওয়াইতে যে সেটআপটা দিয়েছিলাম সেটা একটু চেক করি। ইউএসডি জেপিওয়াই, ওয়েট,
ইউএসডি জেপিওয়াই দেওয়ার যেটা মেইন রিজন সেটা হচ্ছে ফার্স্টে এখানে আমাদের একটা ট্রেন্ড চলছে, ট্রেন্ড চলার মাঝে আমাদের এইখানটাতে আসার পর এমএসএস ক্রিয়েট করার চেষ্টা করেছে মার্কেট, ঠিক আছে, এমএসএস ক্রিয়েট করার চেষ্টা করেছে, এমএসএস ক্রিয়েট করতে পারে নাই, সে এখানে একটা ফেক আইডিএম ক্রিয়েট করেছে, অর্থাৎ আমাদের স্টপ লস মানে স্টপ হান্ট করেছে, আমাদের প্রিভিয়াস লিকুইডিটি ছিল এখানটাতে, ও সেটা ব্রেক করেছে, দেন উপরের দিকে মুভ দেওয়া স্টার্ট করেছে, যদিও বলছিলাম যে এখানে এমএসএস ক্রিয়েট করবে, এখনও করতে পারেনি, এখানটা তো এমএসএস ক্রিয়েট। এখন আমাদের এন্ট্রিটা কিন্তু ফার্স্টে মিস করেছি, লিকুইডিটি জোন, এটা পুরোটা একটা লিকুইডিটি জোন, এখান থেকে বারবার মার্কেট যতবারই ফল ডাউন দিচ্ছে এখান থেকে উইক দিয়ে দিয়ে উপরের দিকে চলে যাচ্ছে, তো এটা আমাদের এখন লিকুইডিটি জোন। প্লাস যদি বলি এটা যদি একটু ছোট করি তার যদি বলি এটা আমাদের লো বডি ওয়ান ডে টাইম ফ্রেমে, এটা লো উইক ওয়ান ডে টাইম ফ্রেমের, এইখান থেকে মার্কেট আশা করা যাচ্ছে এই লিকুইডিটি জোনটা থেকে মার্কেট এখন রিটার্ন নিয়ে আমাদের এর পরবর্তী যে লিকুইডিটিতে আছে এখানে আমাদের নেক্সট লিকুইডিটি সেখানে মার্কেট যাবে, ঠিক আছে। আপাতত আমাদের সেট আপ এটাই। আর হ্যাঁ, আমরা কিন্তু এই সেট আপে তো একটা কনফিডেন্স না, কারণ হচ্ছে আমরা এই মেসেজ কনফার্মেশন পাই নাই, 1 আওয়ার টাইম ফ্রেমে এই মেসেজ কনফার্মেশন দরকার ছিল, সেটা আমরা পাই নাই এখন পর্যন্ত। আমরা ডিরেক্ট ট্রেড নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের আইডিএমের উপরে আজকে ট্রেড সেট আপ ট্রাইড করছি, আইডিএমগুলোর ক্রিয়েট করলে নাকি আমরা এমএসএসে ডিরেক্ট এন্ট্রি নেব, গোল্ডেন জোনে রিটার্ন আসার জন্য ওয়েট করব না, এই জন্য কিন্তু আমরা এই এন্ট্রিটা নিয়েছি। এখন দেখার বিষয় কি হয়, মার্কেট নিচে আসলেই আমার জন্য সুবিধা হবে, কারণ আমি কিন্তু এন্ট্রিটা মিস করেছি, 530-এ আসার জন্য ওয়েট করবো, এটা কিন্তু রিস্ক রিওয়ার্ড আছে হচ্ছে, ভালো একটা রিস্ক রিওয়ার্ড, 1:16, ভালো একটা রিস্ক রিওয়ার্ড। এই সেট আপটা থাকুক, বের হয়ে যাব আমি দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু ব্রেক করেছিল, তাতে সমস্যা নেই, এই পর্যন্ত যাবে, ট্রেন ব্রেক করলেও প্রবলেম হবে না। আপাতত কিন্তু বের হয়ে যাব, আমাদের অর্ডার ব্লকটা হচ্ছে এখানটাতে, অর্ডার ব্লকের আগে কিন্তু আমাদের টিপি রেখেছি, আশা করি প্রবলেম হবে না, আপাতত বের হয়ে যায়।